বন্ধ হয়ে যাওয়া কারখানার কয়েকশো বিঘা প্লট বিক্রি করে প্রমোটিং এর অভিযোগ উঠল বাঁকুড়ায়। কারখানার জন্য অন্তত কম দামে দেওয়া জমিতে প্রমোটিং চলবে না দাবি তুলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এলাকার মানুষ। প্রমোটিং চক্রে শাসক যোগের অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় সাংসদও। শাসক যোগ উড়িয়ে তৃণমূল নেতৃত্বের দাবি শিল্পের বদলে শিল্পের দাবিতে শনিবার থেকে তারাও আন্দোলন শুরু করবেন। বাঁকুড়ার রন্দা ব্লকের দেশবাঁধ এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে ৮০ দশকে কয়েকশো বিঘা জমির ওপর একটি বেসরকারি সার কারখানা তৈরি হয়। কারখানা তৈরি হলে স্থানীয়দের কর্মসংস্থান তৈরি হবে সেই আশায় অত্যন্ত কম দামে বেসরকারি সংস্থাটিকে জমি বিক্রি করেন ওন্দা ব্লকের খামারবেড়িয়া, পুঞ্চা, দামোদরবাটি সহ আশেপাশের ৮ থেকে ১০টি গ্রামের মানুষ। ৮০ দশকের শেষ দিকে ওই জমিতে কারখানা স্থাপন করে শুরু হয় সার উৎপাদন। কাজ পান এলাকার কয়েকশো মানুষ, কিন্তু এক দশক যেতে না যেতেই বিভিন্ন কারণে সেই কারখানায় তালা পড়ে। ধীরে ধীরে কারখানার যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়, চুরি হয়ে যায় কারখানার বহু সামগ্রী। ধীরে ধীরে কারখানার সীমানা পাঁচিলটিও ভেঙে পড়ে। কারখানার জন্য বরাদ্দ সেই জমি ঢাকা পড়ে যায় ঝোপঝাড়ে। সম্প্রতি সেই জমিতে ঝোপঝাড় সাফাইয়ের কাজ শুরু করেন স্থানীয় কিছু মানুষ। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর অভিযোগ, শাসক দলের মদতে কারখানার জন্য বরাদ্দ অন্তত গুরুত্বপূর্ণ জায়গায় থাকা এই জমিতে শুরু হয়েছে প্রমোটিং। প্লট করে চলছে জমি বিক্রির চক্রান্ত। ওই জমিতে অবিলম্বে প্রমোটিং বন্ধ করে পুনরায় কারখানা স্থাপন অথবা কৃষকদের ফিরিয়ে দেওয়ার দাবিতে সরব হয়েছেন সাংসদ। স্থানীয়দের দাবি কর্মসংস্থান হবে সেই আশাতে কম দামে তারা কারখানা কর্তৃপক্ষকে জমি দিয়েছিলেন। এখন বেশি মুনাফার লোভে ভূমি সংস্কার দফতরের নিয়মনীতিকে বুড়ো আঙুল দেখিয়ে প্রমোটিং ব্যবসা করলে কোনোভাবেই তা মেনে নেওয়া হবে না। জমিটি সাফ সূত্র করার কাজে যুক্তরা অবশ্যই জমিতে প্রমোটিংয়ের অভিযোগ মানতে চাননি। তাদের দাবি আদালতের নির্দেশে নিলামে যে ব্যক্তি ওই জমিটি কিনেছেন তিনি জমি সাফ করাচ্ছেন। কী উদ্দেশ্যে ওই জমি ঝোপঝাড় পরিষ্কার করা হচ্ছে তা খোলসা না করলেও ওই জমিতে কোনো প্রমোটিং হচ্ছে না বলে তাদের দাবি। এদিকে শিল্পের জমিতে প্রমোটিং নয়, শিল্পের বদলে শিল্পের দাবিতে আগামীকাল থেকে বন্ধ কারখানার গেটের সামনে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল নেতৃত্বের দাবি, তৃণমূলের ঘোষিত কর্মসূচির কথা জানতে পেরে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ তড়িঘড়ি তৃণমূল যোগের মিথ্যে অভিযোগ তুলেছেন। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। জানি না দাদা কার জায়গা আপনার গ্রামবাসীরা বলছে এখানে প্রমোটিং হচ্ছে, যেহেতু শিল্পের জায়গা সেখানে যেদিন প্রমোটিং হবে সেদিন আবার আসবেন। তারা বলছে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন। এখন থেকে প্রমোটিং কিছু দেখতে পাচ্ছেন আপনারা? পরিষ্কার পরিচ্ছন্ন মানে প্রমোটিং? বলুন, পরিষ্কার পরিচ্ছন্ন মানে কি প্রমোটিং? প্রমোটিং কিছু দেখতে পাচ্ছেন আপনারা? তার তো দাবি রয়েছে এখানে জায়গা যেদিন হবে সেদিন আবার আপনারা আসবেন। শিল্পের জায়গা বিক্রি করবে যেদিন হবে প্রমোটিং আসবেন। পরিষ্কারটা কি জন্য করা হচ্ছে? ঝোড় জঙ্গল হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন তার জায়গা সে পরিষ্কার করছে। তার জায়গা যে কিনেছে হাইকোর্ট থেকে অকশন হয়ে কিনেছেন রাজেন্দ্র কুমার মোদী, হাইকোর্ট পারমিশন দিয়ে কিনেছেন। এখন যা হবে উনি পরিষ্কার করে নিজের সম্পত্তি পরিষ্কার পরিচ্ছন্ন করাচ্ছেন। কোন রকম স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, প্রমোটিং কিছু হয়নি, কোনো খবর নাই এখন প্রমোটিং। আপনারা কি চাইছেন এই জায়গাটা? দেখুন, আপনার জায়গা আপনি কি করবেন সেটা আমার চাওয়ার উপর তো ডিপেন্ডেন্ট নয়। যার জায়গা তিনি কি চাইছেন সেটা তার বক্তব্য। এককালীন এখানে শিল্প হয়েছিল, এলাকার মানুষ শিল্পে সেখানে কিন্তু উন্নয়ন ঘটেছিল, এবং আপনারাও তো এলাকার মানুষ, আপনারা কি চান এই জায়গায় শিল্প হোক? দেখুন, যার জায়গা সে কি করবে সে ইয়ে করবে। আমার তো বলার উপর চাওয়া পাওয়ার উপরে কিছু ডিপেন্ডেন্ট হবে না। সে হাইকোর্ট থেকে অকশনে কিনেছে, সে এবারে কিভাবে ইউজ করবে সেটা হবে। যেদিন প্রমোটিং হবে সেদিন আসবেন। এখন কি হচ্ছে? এখন পরিষ্কার হচ্ছে, প্রমোটিং নয় না। অনেক মানুষ অ্যাডভান্স করে দিয়েছে। সেই লোকগুলোকে অ্যাডভান্সের কাগজ দেখাতে বলুন, তাহলে জানবো আপনাদের কত প্রমোটিং হচ্ছে। যে কোনো একটা প্রুফ দেখান যে অ্যাডভান্সের কাগজ সে অ্যাডভান্স করেছে বলে, প্রমাণ দেখাতে হতো। অনেক কিছু কথা বলতো। এটা কি কোর্ট থেকে অকশন পাওয়া? অকশনে পাওয়া, হাইকোর্ট থেকে অকশনে প্রপার্টিটা কেনা আছে। ওই ঝোড় জঙ্গল হয়েছে, পরিষ্কার করা আছে। কত জায়গা আছে ওটা ডিটেলস না দেখলে বলা যাবে না। আছে মোটামুটি 150-200 বিঘা হবে। কি নাম আপনার? ফাল্গুনি চ্যাটার্জি, আমার পাটপুরে বাড়ি। আচ্ছা, এটা স্যার ওই মানে 88 সালে, মানে 1988 সালে, ঠিক আছে, 89 এরকম সালে আপনার যে বিষ্ণুপুর থেকে বাঁকুড়া যে রাস্তা আছে NH60, ওর ইয়ের মধ্যে আমাদের যে দেশবান বাস স্টপেজ আছে, ওর আপনার মানে উত্তর দিক পড়ছে এটা, না? এটা আপনার 300-350 বিঘার মতো এলাকা ছিল, ঠিক আছে। এইখানে কৃষি, তখন কৃষি মানে ধানের চাষ হতো আর কি, ঠিক আছে। সেই সময় একজন শিল্পপতি আসেন এই এলাকায়, ঠিক আছে, যে এখানে শিল্প করবো, এবং শিল্প করেছিলেন তিনি। মানে সারদা ফার্টিলাইজার নাম, লালন সুপার ফসফেট তৈরি হতো, ঠিক আছে। সেইখানে কিছুদিন চলেছিল, 8 থেকে 10 বছর কারখানাটা চলেছিল। চলার পরে এবং আমরা চেয়েছিলাম যে শিল্প হলে আমাদের এখানে একটা উন্নত হবে, কারণ আমার বেকার সমস্যা কিছু সমাধান মিটবে, ঠিক আছে। সেই সময় কিছু সমাধান মিটেছিল, কিন্তু তার পরিবর্তে কারখানাটা বন্ধ হয়ে যায়, মানে শিল্পটা বন্ধ করে দেয়, মালিক বন্ধ করে দিয়ে চলে যায়। চলে যাওয়ার পরে আমরা তো শিল্পের জায়গাতে ধরো এখন যেটা দেখতে পাচ্ছি, এখন আপনার ওই
প্রমোটিং হয়ে এবং জায়গাগুলো বিক্রি হচ্ছে, মানে পাট পাট করে হিসেবে, ঠিক আছে। এগুলো তো আমরা চাইনি, আমরা চেয়েছিলাম শিল্প হোক, এবং শিল্পের জায়গায় আমরা কৃষি জমিকে খুব কম পয়সা দিয়ে দিই, মানে সামান্য 3,000 টাকা বিঘে, 3,000 টাকা বিঘে কি জমি পাওয়া যায়? পাওয়া যায় না। তাহলে সেই আমরা একটা ট্যাক্স স্বীকার করেছিলাম। কেন স্বীকার করেছিলাম? না, আমাদের এই এলাকায় মানুষ বেকারত্ব সমাধান হবে, ঠিক আছে। আজকে সেটাকে অন্য রাস্তায় নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। কিছু দালাল মারফত জায়গাটাকে প্রমোটিং করে বিক্রি করে তারা ব্যবসা করছে, এটা তো আমরা চাইনি। আমরা শিল্প হোক আমরা চাই, নাহলে কিন্তু আমরা আন্দোলনে নামবো, আমি রাজি আছি, ঠিক আছে। আপনাদের জমি ছিল? আমাদের জমি ছিল, আমার বাবার নাম দেবেন্দ্র রায়, আমার নাম বাঞ্ছারাম রায়, ঠিক আছে। আমাদের এই রাস্তায় সামনেই জমি ছিল, এই সামনে, ঠিক আছে। আমার ওই 733 নম্বর দাগে আমার জমি ছিল, 31 শতক, ঠিক আছে, 1 বিঘার মতো জমি ছিল। মোট কতটা জায়গা নিয়ে এই কারখানা? এইখানে মোটামুটি 350 বিঘা হবে আর কি। যে জায়গাটার পজিশন রয়েছে, একদিকে রেল রয়েছে, একদিকে একদিকে রেল আছে, আর একদিকে NH60 রয়েছে। এর মধ্যে জায়গাটা খুব জায়গা, উন্নত মানের জায়গা। ধরুন আজকে কৃষির জায়গা, সেখানে এটা কৃষিরই জায়গা অ্যাকচুয়ালি, কিন্তু সেটা শিল্প করা হয়েছিল। সেই সময় চাপে পড়ে মানুষ দিতে হয়েছিল, তখন রাজনৈতিক একটা চাপ ছিল তখন, বুঝতে পারছেন। সেই হিসেবে নাহলে কি 3,000 টাকা কি জমি দেওয়া যায়? 1 বিঘা জমির দাম মূল্য কত বলুন? বর্তমান তো বাজার দর, জমির দর তো অনেক। তবে বর্তমান তাহলে এখন সেটা বিজনেস চলছে, এটা বিজনেস চলছে, কিন্তু বিজনেস হলে কিছু মানুষ তো এখানে শেষ হয়ে গেল। এখন যেটা আমরা বিক্রি হচ্ছে 2.5 লাখ টাকা শতক, ঠিক আছে, আর আমরা বিক্রি করেছি 3,000 টাকা বিঘা। তাহলে হিসাব করুন তার মূল্য কত, আর আগে কি অবস্থা চলছে। আপনারা কি চাইছেন এই জায়গায়? আমি চাইছি এখন শিল্প হোক, শিল্পের জায়গায় শিল্প হোক, শিল্প না হলে আমরা আন্দোলন করবো, এটা হচ্ছে আমার সবচেয়ে। আর কিছু সরকারি কি পদক্ষেপ দেখতে পাচ্ছেন? সরকারি তো এখনো কিছু দেখতে পাইনি স্যার, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আমাকে সবাই, আমার প্রত্যেকেই করছে, সবাই বলছে যে এরকম ব্যাপার চলছে, আমরা দেখছি, যে আন্দোলন করুন, আমি আছি, ঠিক আছে। আমি এই ইয়েটা সমর্থন করি, ঠিক আছে। গ্রামবাসীরা তাহলে আন্দোলনে নামবে না? অবশ্যই, আমি অবশ্যই নামবো 100%। কতগুলো গ্রামের মানুষ এখানে জমি দিয়েছে? এইখানে মোটামুটি 3-4টে গ্রামের মানুষ হবে, পাশাপাশি যে 3-4টে গ্রাম রয়েছে, দামোদরবাটি রয়েছে, পুঞ্চা রয়েছে, খামারবেড়িয়া রয়েছে, এগুলো টোটাল মূলত বেশিরভাগ খামারবেড়িয়া লোকের বেশি ছিল, মানে ওদের 50%, এবং দামোদরবাটি পুঞ্চা তাদেরও ছিল 50%। গোবিন্দপুর রয়েছে। আমার নাম বাঞ্ছারাম রায়। আমরা শিল্প চাই, আমরা কোনো প্রমোটিং ব্যবসা এখানে চলবে না। মানে শিল্প হলে কি উন্নতি হতে? শিল্প হলে এখানে যে বেকার ছেলেরা আছে তারা ধরুন শিক্ষিত বেকার, এখন তো রাজ্য সরকারের কোনো চাকরি নাই, তাহলে তারা তো ধরুন 2 পয়সা রোজগার করে যেমন কাজ করবে, যেমন আগে করতো। সেই সময় আপনারা কি আশায় জমিটা দিয়েছিলেন? সেই আশাতে যাতে শিল্প হবে, ইন্ডাস্ট্রি হবে ভালো, এখানে সব বেকার ছেলেরা কাজ পাবে, সেই হিসাবে আমরা দিয়েছিলাম। তখন কি কারখানা গড়ে উঠেছিল? তখন উঠেছিল আপনার একটা প্ল্যান্ট হয়েছিল, আপনার সালফিউরিক অ্যাসিডের ফ্যাক্টরি হয়েছিল, আর একটা হয়েছিল লালন সুপারের ফ্যাক্টরি, মানে দুটো কম্বিনেশন ছিল। তৎকালীন সময় যখন তৎকালীন সময়তে যখন ফ্যাক্টরি গড়ে ওঠে তখন প্রচুর মানুষ এখানে কাজ করেছে। তারপর সেই বন্ধ হয়ে যায়। তারপরে সেটা বিভিন্ন কারণবশত সেটা বন্ধ হয়ে যায়, এবং সেটা সম্পূর্ণ মালিক পক্ষেরই তরফ থেকে কারখানাটা বন্ধ করা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে সেই জায়গা দেখতে পাচ্ছি প্রমোটিং হচ্ছে। হ্যাঁ, প্রমোটিং ব্যবসাটা এখানে আমরা করতে দেবো না। তাহলে কি আপনারা আমরা তো আন্দোলন নামবোই। আপনারা শিল্পের জায়গায় কি? শিল্পের জায়গা শিল্প হোক, কারণ যে পরিকাঠামো রয়েছে, সবকিছু রয়েছে, সবকিছু ব্যবস্থা আছে, কিন্তু কিছু দালাল চক্র কিছু মুনাফা লোটার জন্য কিছু ব্যবস্থা এরা করতে চাইছে। শিল্পের জায়গা কিভাবে প্রমোটিং করতে পারে সেটা তো আইনত হতে পারে না, কিন্তু কিভাবে করছে সেটা তো আমরা তো অত উপর মহলে যেতে আমাদের পক্ষে সম্ভব নয়। তাতে যদি দরকার হয় তখন আমরা যাব, যদি কোনো জায়গায় যেতে হয়। গ্রামবাসীরা কি আন্দোলনে নামবে? অবশ্যই নামতে পারে। যখনই এটা নিয়ে দেখবে যে প্রমোটিং ব্যবসা চলছে, তখনই গ্রামবাসীরা এখানে 8-10টা গ্রামের উপরে নির্ভর করে, যেমন খামারবেড়া, দামোদরবাটি, পুঞ্চা, পাটপুর, কল্যাণী, এখানে চূড়ামণিপুর, গোবিন্দপুর, এইদিকে 2টো আদিবাসী পাড়া আছে। তাহলে বর্তমান সরকার কি দেখেও কি চোখে ঠুলি রয়েছে? সেটা হয়তো বর্তমান সরকার ভালো করে নজরই দিচ্ছে না এটা নিয়ে, যার জন্য এই অবস্থা হচ্ছে। আপনার নাম? আমার নাম রাধাকান্ত রেজা। না, আমরাও সেটা দেখছি 2-1 দিন ধরেই, যে এখানে জমিগুলো শুনছি নাকি প্লট করে বিক্রি করা হচ্ছে এবং পরিষ্কার করা হচ্ছে। আমরা এখানে শিল্পের জায়গাতে শিল্পই চাই। এটা যখন পশ্চিমবঙ্গ সরকারও সবসময়তেই চেষ্টা করছে যে শিল্প গড়ে উঠুক, নতুন নতুন কর্মসংস্থান বৃদ্ধি করার জন্যে। তো এখানে একটা শিল্প ছিল, এতটা জায়গা একসাথে ম্যানেজ করাও তো খুব কঠিন ব্যাপার। এতটা জায়গা যখন একসাথে আছে, আমরা চাইছি শিল্প হোক। যদি শিল্প না হয়, যদি এইভাবে প্লট করে বিক্রি করা হয়, তাহলে কিন্তু আমরা এলাকাবাসী, আমরা যারা কৃষক, আমরা যেখানে যারা জমি দান করেছি বা বিক্রি করেছি, খুব কম পয়সার বিনিময়ে বিক্রি হয়েছিল, তখন শিল্প হচ্ছে বলেই। কিন্তু যদি এরকম প্লট করে মানে মালিক হিসেবে যদি বিক্রি করে সে একটা মুনাফা ওঠার চেষ্টা করে, তাহলে কিন্তু এত জমি আমরা কৃষকরা দিতাম না। কিন্তু
কি ছিল এটা, কি গড়ে উঠেছিল এখানে? এখানে একটা সারের শিল্প ছিল, ওই লালন সুপার সার। সেই সময় তা এলাকার আর্থিক উন্নয়ন, হ্যাঁ, সেই সময় এলাকার আর্থিক উন্নয়ন হয়েছে। এই মোড়টাতে অনেক দোকানদানি করে উঠেছিল, মোটামুটিভাবে এখানে সবাই উপকৃত হয়েছিলাম। তারপর আমরা আশায় ছিলাম যে নিশ্চয়ই এখানে একটা শিল্পই হবে। হঠাৎ করেই দেখছি এখন এখানে এইভাবে শুরু হয়েছে প্লট করে বিক্রি করা। আমরা কিন্তু এটার বিরুদ্ধে। কারখানাটা কত সালে ঠিক মনে নেই, তবে তখন আমি একটু ছোটই ছিলাম। আমার বয়স তখন হয়তো 15-20 বছর হবে, 88-89 সালই হবে। আপনার তাহলে মূলত কি চাইছেন যে শিল্পের জায়গায়? হ্যাঁ, আমরা তো একদম শিল্পই চাই। আন্দোলনের নামবেন যদি? অবশ্যই আমরা এখানে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব, যদি শিল্প না হয়, যদি এইভাবে জমি বিক্রি হয়। আপনার নাম? আমার নাম জগন্নাথ দে। আমি শুনলাম যে গতকাল সাংসদ সৌমিত্র খা নাকি দাবি করেছেন যে সারদা ফার্টিলাইজার বিক্রি হয়ে গেছে, তৃণমূলের বেশ কিছু দালাল নাকি তাতে জড়িত। আমি যা খবর পেয়েছি তাতে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী নেতৃত্ব এর সঙ্গে জড়িত নয়। আমি গত 2-3 দিন ধরে বিএলআরও সাহেব, ওসি সাহেবদের কাছে খবর নিচ্ছিলাম যে সারদা ফার্টিলাইজার শুনছি নাকি বিক্রি হয়ে গেছে, কোনো প্রমোটারি ব্যবসা এখানে চলছে। আমি খবর নিচ্ছিলাম, কিন্তু কোনো মালিকের কোনো ফোন নাম্বার পাইনি, কোনো যোগাযোগ করতে পারিনি। আমরা পূর্ব নির্ধারিত কর্মসূচি আমাদের আছে, আগামীকাল থেকে আমরা ওইখানে গেটের সামনে বৃহত্তর আন্দোলনে নামবো। শিল্পের বদলে আমরা শিল্প চাই। যেহেতু এখানে শিল্প ছিল, আমরাও চাই ওখানে শিল্প তৈরি হোক, অন্য কোনো প্রমোটারি ব্যবসা এখানে করতে দেওয়া হবে না। এটা আমরা পূর্ব নির্ধারিত, আমাদের আগামীকাল থেকেই এই আন্দোলনটা চলবে। সৌমিত্রবাবু জানতে পেরেছেন মনে হয় যে আমরা কাল থেকে আন্দোলন করব, তার জন্যই তিনি আগের থেকে একটা বাইট দিয়েছেন। যাক, উনি খবর নেন ওদের দলের কোনো নেতৃত্বের সঙ্গে জড়িত আছেন কি না। আমাদের তৃণমূল কংগ্রেসের কেউ কোনো জড়িত নেই। আমরা চাই শিল্পের বদলে শিল্প হোক, সেই জন্য আমরা আগামীকাল থেকে আন্দোলনে নামছি। ওন্দাই কলেজের সামনে যে জমিটি ছিল সেটা জানেন, সার কারখানার জন্য ওই জমিটি ছিল। কৃষকরা তখন খুব কম দামে 9-6 জমিটি দিয়েছিল যে সার কারখানা হবে, তার জন্য তাদের ঘরের পরিবারের ছেলেরা কাজ করবে। কিন্তু এই সরকার, এই তৃণমূল কংগ্রেস সরকার সেই কারখানার জমি প্লট করে বিক্রি করছে। আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা বলবো কৃষকদের জমি কৃষকদের হাতে ফিরিয়ে দিন, অথবা শিল্প হোক। কারণ এইভাবে মুনাফা অর্জন করার জন্য কৃষকদেরকে ঠকিয়ে দেওয়া ছিল, এটা হতে দেওয়া যাবে না। এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না? বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে, তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল 2 হুইলার ব্যাটারি চালিত গাড়ির সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই-ভেহিকল। এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি 2 হুইলার ব্যাটারি চালিত গাড়ি, রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে। আমাদের ঠিকানা খুশি ই-ভেহিকল, স্টেশন রোড, কালীমেলার কাছে। মোবাইল নাম্বার 8617747806 অথবা 6295895065 এই নম্বরে।